একটি ছোট্ট প্রাণী যে গাছে গাছে ছুটে বেড়ায় আর মাঝে মাঝে লেজ দুলিয়ে যেন আমাদের কিছু বলতে চায়, যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা, যে পরিবেশ রক্ষায় গোপন ভূমিকা পালন করে। এছাড়া এদের মধ্যে রয়েছে একটি দুর্দান্ত সামাজিক আচরণ ব্যবস্থা। তো আজ আমরা জানব গাছের মাঝে লুকিয়ে থাকা এক বুদ্ধিমান জীবনের গল্প, যে প্রাণীটি শুধু বাদাম চুরি নয়, সে প্রকৃতির এক নিঃশব্দ বিপ্লবী কাঠবিড়ালি। তো ভিডিওটি দেখার আগে অনুরোধ করব, আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। কাঠবিড়ালি, যাকে ইংরেজিতে স্কুইরাল বলা হয়, এটি একটি ছোট থেকে মাঝারি আকৃতির প্রাণী যারা রোডেনশিয়া অর্থাৎ দন্তযুক্ত স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত। এরা স্কিউরিডি পরিবারের সদস্য। সারা পৃথিবীতে এদের প্রজাতির সংখ্যা প্রায় 280টিরও বেশি। তবে এদের মধ্যে বাংলাদেশে যেটি বেশি দেখা যায় সেটি হলো 5 স্ট্রিপ পাম স্কুইরাল। এদের লেজ বড় ও ঝুঁটিযুক্ত হয়ে থাকে। এরা সাধারণত গাছে চড়ে ঝাঁপিয়ে চলাচল করে। কাঠবিড়ালির দেহ সাধারণত লম্বা ও সরু আকৃতির, ঝুঁকে থাকা গুল্লি আকৃতির লেজ, যা ভারসাম্য রক্ষা ও যোগাযোগে ব্যবহৃত হয়। জেনে হয়তো অবাক হবেন, এদের সামনের দাঁত সারা জীবন ধরে বাড়তে থাকে, তবে তাদের তীক্ষ্ণ নখ এবং পা গাছে উঠতে বিশেষভাবে সাহায্য করে। সাধারণত এদের দেহের রং বাদামি, ধূসর বা কালচে হয়ে থাকে। কাঠবিড়ালির বিস্তার পৃথিবীর বহু দেশে রয়েছে, বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। এরা সাধারণত বসবাস করে গাছের ফাঁকে, কোটরে, পাতার বাসায়, এমনকি শহরের বাড়ির ছাদে বা কার্নিশে। কাঠবিড়ালি সাধারণত সর্বভোজী। তারা বাদাম, ফল, বীজ, কচি গাছের ডাল সহ কখনো কখনো পোকামাকড়, ডিম বা ছোট পাখির ছানাও খেয়ে থাকে। তারা খাবার সংগ্রহ করে মজুত করে রাখে ভবিষ্যতের জন্য। শীতে অনেক কাঠবিড়ালি এই সংরক্ষিত খাবার খেয়ে বেঁচে থাকে। কাঠবিড়ালি মূলত দিবাচর প্রাণী, অর্থাৎ দিনে সক্রিয়। যে কোনো বিপদ টের পেলে এরা তৎক্ষণাৎ পালায়। লেজ দুলিয়ে এবং শব্দ করে এরা যোগাযোগ করে। তাছাড়া শীতকালে এরা একসঙ্গে বসবাস করে। কাঠবিড়ালির একটি আশ্চর্য বুদ্ধি রয়েছে। এরা যখন বোঝে কেউ এদের দিকে তাকিয়ে রয়েছে, তখন এরা মিথ্যে অভিনয় করে। হাতে থাকা বাদামটা নিয়ে এমনভাবে মাটি খোঁড়ে যেন সেটা সেখানে লুকিয়ে রেখেছে, কিন্তু বাস্তবে সেখানে কিছুই রাখে না। আসল খাবারটা লুকিয়ে রাখে অন্যদিকে, যেটা কারো নজরে পড়ে না। অবশ্য এটাকে ছলনামূলক খাবার লুকানো বলে। স্ত্রী কাঠবিড়ালি বছরে 1 থেকে 2 বার সন্তান জন্ম দেয়। প্রতি ক্লাসে 2 থেকে 8টি পর্যন্ত বাচ্চা হতে পারে। তবে এদের গর্ভধারণকাল প্রায় 40 থেকে 45 দিন। জন্মের সময় বাচ্চারা অন্ধ, নির্বল এবং সম্পূর্ণ নির্ভরশীল থাকে। 6 থেকে 8 সপ্তাহ পর তারা স্বাধীনভাবে চলতে পারে। বন্য অবস্থায় গড়ে এরা 5 থেকে 8 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে বন্দি বা নিরাপদ পরিবেশ পেলে এরা 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা অনেক সময় বীজ মাটিতে পুঁতে রেখে তা ভুলে যায়। এসব বীজ পরে গাছ হয়ে ওঠে, ফলে তারা প্রাকৃতিক বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া তারা খাদ্য শৃঙ্খলেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের জীবনযাপন আজ অনেকটা হুমকির মুখে, কারণ নগরায়ন ও বন উজাড় তাদের আবাস ধ্বংস করছে। রাস্তায় গাড়ি চাপা পড়ে অনেক কাঠবিড়ালি মারা যায়। এদিকে পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুরের আক্রমণেও তাদের বিপদ হয়। এছাড়া কিছু অঞ্চলে
এদের অবৈধ শিকার বা পোষা প্রাণী হিসাবেও ধরে নিয়ে যাওয়া হয়। কাঠবিড়ালি শুধুই একটি ছোট্ট প্রাণী নয়, এটি একটি বুদ্ধিমান, অভিযোজিত এবং পরিবেশ বান্ধব জীব, যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিঃশব্দে অবদান রাখছে। এদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শুধু ভালোবাসার নয়, সংরক্ষণেরও হওয়া উচিত। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।